ওপেনএআই তার সর্বশেষ মডেল কোডনামা স্ট্রবেরি প্রকাশ করতে চলেছে। এই ভিডিওতে আমরা স্ট্রবেরি মডেল কি এবং কিভাবে এটি আগের মডেল থেকে আলাদা, এছাড়া স্ট্রবেরি মডেল চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে পারে, কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা এবং স্টার পদ্ধতির সাথে এর সংযোগ সহ এর কৌতূহলপূর্ণ ব্যাক স্টোরি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো স্ট্রবেরি মডেল ওপেনএআই এর নতুন এআই মডেল এবং এটি টেবিল যুক্তি এবং সমস্যা সমাধানের একটি নতুন স্তর আনার জন্য ডিজাইন করা হয়েছে। এই মডেলটি এখন নির্ধারিত সময়ের আগে লঞ্চ হতে চলেছে এবং প্রযুক্তি সম্প্রদায়ের প্রত্যাশার সাথে গুঞ্জন করছে। স্ট্রবেরি শুধুমাত্র দ্রুত উত্তর তৈরি করার জন্য নয়, এটি যুক্তি ও বিশ্লেষণাত্মক চিন্তাভাবনার উপর ব্যাপকভাবে ফোকাস করার জন্য তৈরি করা হয়েছে। যদিও আগের মডেল যেমন GPT-4 এবং GPT-4 তাদের দ্রুত প্রতিক্রিয়ার জন্য পরিচিত, তবে স্ট্রবেরি একটি প্রতিক্রিয়া প্রদান করার আগে একটি প্রশ্ন প্রক্রিয়াকরণের জন্য 10 থেকে 20 সেকেন্ডের মতো সময় নেবে। এটি খুব ধীরগতি হতে পারে, তবে এই অতিরিক্ত সময়ের মূল কারণ হলো সঠিক ও চিন্তাশীল উত্তর দেওয়া, বিশেষ করে জটিল সমস্যার সমাধানের জন্য। কেন এই এআই মডেল ইচ্ছাকৃতভাবে প্রতিক্রিয়া জানাতে বেশি সময় নেবে? কারণটা বেশ চমকপ্রদ। স্ট্রবেরির লক্ষ্য ত্রুটির সম্ভাবনা কমানো এবং এর প্রতিক্রিয়ার গুণমান উন্নত করা, জটিল গণিত সমস্যাগুলি সমাধান করা, বিশদ ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করা এবং প্রোগ্রামিং করার মতো বহু পদক্ষেপের যুক্তি জড়িত এমন কাজের জন্য এই পদ্ধতিটি উল্লেখযোগ্যভাবে ক্ষমতা বাড়াতে পারে। এখন মডেলটি ওপেনএআই এর চ্যাটজিপিটি প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার জন্য সেট করা হয়েছে, তবে এটির মধ্যে একটি স্বতন্ত্র বিকল্প হিসেবে কাজ করবে। এর মানে হলো যে ব্যবহারকারীরা চ্যাটজিপিটিতে ইন্টারফেসে মডেলের তালিকা থেকে স্ট্রবেরি নির্বাচন করার অপশন পাবেন। যদিও ব্যবহারকারীরা কিভাবে স্ট্রবেরি অ্যাক্সেস করবেন তার সঠিক বিবরণ এখনও নিশ্চিত করা হয়নি, তবে এটি আশা করা হচ্ছে যে ব্যবহারকারীরা তাদের নির্দিষ্ট প্রয়োজনের ভিত্তিতে এটি বেছে নেবেন। বিনামূল্যে বা সাবস্ক্রিপশন মডেলের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতি ঘন্টায় বার্তা পাঠাতে পারেন সীমিত আকারে। দ্রুত প্রতিক্রিয়া এবং অতিরিক্ত বৈশিষ্ট্য চান তাদের জন্য একটি প্রিমিয়াম বিকল্প থাকতে পারে বলে অনুমান রয়েছে। বর্তমান চ্যাটজিপিটি গ্রাহকরা বিনামূল্যে ব্যবহারকারীদের জন্য প্রাথমিক অ্যাক্সেস রয়েছে। এর উন্নত বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও স্ট্রবেরি প্রাথমিক ব্যবহারকারীদের জন্য তাদের লঞ্চের সময় শুধুমাত্র পাঠ্য ভিত্তিক প্রশ্নগুলি পরিচালনা করবে। এটি GPT-4 থেকে এক ধাপ পিছিয়ে, যার মাল্টিমোডাল ক্ষমতা রয়েছে এবং এটি পাঠ্য ও চিত্র উভয় প্রক্রিয়া করতে পারে। কিছু প্রাথমিক পরীক্ষক রিপোর্ট করেছেন যে সহজ প্রশ্নের জন্য স্ট্রবেরি দ্রুত ফলাফল দিতে পারে। অতিরিক্তভাবে, যদিও স্ট্রবেরিকে আরও ব্যক্তিগতকৃত মিথস্ক্রিয়াগুলির জন্য অতীতের কথোপকথনগুলি মনে রাখার জন্য ডিজাইন করা হয়েছে, এটি এই বিষয়ে ধারাবাহিকতার সাথে লড়াই করছে। এই মডেলের মুখোমুখি হওয়া উল্লেখযোগ্য চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হলো ব্যবহারকারীর অভিজ্ঞতার সাথে এর যুক্তির ক্ষমতার ভারসাম্য। দ্রুত ফলাফল পেতে চান এমন ব্যবহারকারীদের জন্য এটি হতাশার কারণ হতে পারে। দীর্ঘ কথোপকথনের ক্ষেত্রে প্রসঙ্গ বজায় রাখার ক্ষেত্রে মডেলটির কার্যকারিতা এখনও মূল্যায়নের অধীনে রয়েছে, যা ব্যবহারিক অ্যাপ্লিকেশনগুলিতে এর সামগ্রিক উপযোগিতাকে প্রভাবিত করতে পারে। স্ট্রবেরি আনুষ্ঠানিকভাবে নামকরণের আগে এটি কিউ বা কাতার নামে পরিচিত ছিল। গত বছর ওপেনএআই সিইও স্যাম অ্যাল্টম্যানকে সংক্ষিপ্তভাবে ক্ষমতাচ্যুত করার ঠিক আগে এই মডেলের বিকাশটি ওপেনএআইতে কিছু নাটকীয় ঘটনা দ্বারা ঘিরেছিল। ওপেনএআইয়ের মধ্যে কিছু গবেষক উদ্বিগ্ন ছিল যে কিউ কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা তৈরির দিকে এটি উল্লেখযোগ্য লাফের প্রতিনিধিত্ব করে। তারা আশঙ্কা করেছিল যে এই ধরনের উন্নত মডেলগুলি দ্রুত বিকাশ প্রত্যাশিত ঝুঁকি এবং চ্যালেঞ্জের দিকে নিয়ে যেতে পারে। এজিআই বা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বলতে এমন একটি এআই বোঝায় যেটি মানুষের মতোই বিস্তৃত পরিসরে জ্ঞানকে বুঝতে, শিখতে এবং প্রয়োগ করতে পারে। এজিআই ধারণাটি উত্তেজনা এবং উদ্বেগ উভয় বাড়ার কারণ এটি সাধারণ অগ্রগতির প্রতিশ্রুতি দেয়। এটি সম্ভাব্য ঝুঁকিও রয়েছে। অনুমান করা হচ্ছে যে এজিআই অনির্দিষ্ট উপায়ে বিকশিত হতে পারে, সম্ভাব্যভাবে টার্মিনেটর মুভি থেকে স্কাইনেটের মতো কল্পবিজ্ঞানের কথা মনে করিয়ে দেয় এমন পরিস্থিতির দিকে নিয়ে যায়। তবে ভয়ের বিষয় হলো যে যদি এজিআই সিস্টেমগুলি খুব দ্রুত উন্নত হয়ে যায় তাহলে তারা অনাকাঙ্ক্ষিত পরিণতি ঘটাতে পারে। এখন স্ট্রবেরির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর ব্যবহার, যা সিস্টেম টু থিঙ্কিং নামে পরিচিত। এই ধারণাটি মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহনেম্যান তার থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো বইতে প্রবর্তিত চিন্তার একটি ধীর ইচ্ছাকৃত মোড বর্ণনা করেন। এটি সিস্টেম 1 চিন্তাধারার সাথে বিপরীত, যা দ্রুত, স্বজ্ঞাত এবং প্রায়শই আবেগপ্রবণ। তথ্য প্রক্রিয়াকরণের জন্য স্ট্রবেরি পদ্ধতি সিস্টেম 2 এর সাথে সারিবদ্ধ। একটি প্রতিক্রিয়া প্রদান করার আগে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং যুক্তির লক্ষ্য। পদ্ধতিটি নির্ভুলতা বাড়ানো এবং ত্রুটিগুলো কমানোর উদ্দেশ্যে করা হয়েছে, বিশেষ করে এমন কাজগুলিতে
যাতে গভীর স্তরের চিন্তার প্রয়োজন হয়। স্ট্রবেরি এবং স্টার বা স্বশিক্ষিত যুক্তিবিদ নামে পরিচিত একটি ধারণার মধ্যে একটি উল্লেখযোগ্য সংযোগ রয়েছে। স্টার হলো একটি পদ্ধতি যা পুনরাবৃত্ত শিক্ষা এবং স্ব-উন্নতির প্রক্রিয়ার মাধ্যমে এআই মডেলের যুক্তির ক্ষমতা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। স্টারের কিছু মূল ধারণা হলো একটি ছোট সেট ব্যবহার করা যা ধাপে ধাপে যুক্তি প্রদর্শন করে তারপরে এই জ্ঞানটি একটি বড় ডেটা সেটে প্রয়োগ করে। এই প্রক্রিয়াটি শুরু হয় বিস্তৃত প্রশ্নের জন্য যুক্তি তৈরি করার মাধ্যমে, এরপরে সঠিক উত্তরের দিকে পরিচালিত করে শুধুমাত্র সেগুলিকে রেখে সঠিকতা নিশ্চিত করার জন্য এই যুক্তিগুলি সাবধানে ফিল্টার করা হয়। এই পরিমার্জিত যুক্তিগুলির উপর ভিত্তি করে মডেলটি সূক্ষ্ম সুর করা হয়, সঠিক প্রক্রিয়া তৈরি করার ক্ষমতা বৃদ্ধি করে। এই পুনরাবৃত্তি করে এআইকে তার নিজস্ব যুক্তি থেকে শিখতে এবং সময়ের সাথে সাথে ধীরে ধীরে উন্নতি করতে দেওয়া হয়। যুক্তিযুক্তকরণ নামে একটি ঐচ্ছিক পদক্ষেপও রয়েছে, যেখানে এই মডেলটি যদি ভুলভাবে একটি প্রশ্নের উত্তর দেয় তবে এটিকে ইঙ্গিত দেওয়া হয় এবং এটি সঠিক যুক্তি তৈরি করতে বলা হয়। এটির ভুলগুলি থেকে শিখতে এবং তার যুক্তিকে আরও পরিমার্জিত করতে সহায়তা করে। যেভাবে এই স্বশিক্ষা পদ্ধতির মাধ্যমে যুক্তিকে উন্নত করে তা স্ট্রবেরির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটি সম্ভবত স্ট্রবেরিকে তার উন্নত যুক্তির ক্ষমতা অর্জনে সাহায্য করছে, এটিকে আরও শক্তিশালী ও কার্যকরী এআই মডেল বানিয়েছে। এখন যে কোনো বড় প্রযুক্তি রিলিজের মতো স্ট্রবেরির চারপাশে প্রচুর গুজব ও জল্পনা চলছে। কিছু পরামর্শদাতারা পরামর্শ দিচ্ছেন যে স্ট্রবেরির উন্নত যুক্তির ক্ষমতা কেবল শুরু হতে চলেছে। কেউ কেউ বিশ্বাস করেন যে স্ট্রবেরির ভবিষ্যতের পুনরাবৃত্তির মধ্যে মাল্টিমোডাল ক্ষমতা অন্তর্ভুক্ত থাকতে পারে, যা একটি শুধু পাঠ্য নয়, ছবি, অডিও এবং ভিডিও প্রক্রিয়া করতে পারে। অন্যান্য এআই মডেলের সাথে স্ট্রবেরির সম্ভাব্য একীকরণ সম্পর্কে জল্পনা রয়েছে। কিছু উৎস ইঙ্গিত দেয় যে ওপেনএআই আরও শক্তিশালী ও বহুমুখী এআই সিস্টেম তৈরি করতে অরিয়নের মতো অন্যান্য প্রকল্পের সাথে স্ট্রবেরিকে একত্রিত করার জন্য কাজ করছে। অরিয়ন, যা স্ট্রবেরির পাশাপাশি বিকাশে রয়েছে, এটি স্ট্রবেরির ক্ষমতা থেকে প্রাপ্ত সিনথেটিক ডেটা সহ একটি পরবর্তী অভিমান বিরোধী ভাষার মডেল বলে গুজব রয়েছে। GPT-4 এর দাম $100 মিলিয়ন বেশি। যেহেতু এআই মডেলগুলি আরও উন্নত জটিল হয়ে উঠছে, তাদের বিকাশের সাথে যুক্ত খরচ আকাশ ছোঁয়া হচ্ছে। কিছু অনুমান প্রস্তাব করে যে ভবিষ্যতের মডেলগুলি প্রশিক্ষণের জন্য $100 মিলিয়ন বা বিলিয়ন ডলারও হতে পারে। এআই কোম্পানিগুলির জন্য বিনিয়োগের স্থায়িত্ব বা রিটার্ন সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন রয়েছে। শিল্পটি এগিয়ে যাওয়ার সাথে সাথে এই উচ্চ খাট মডেলগুলির ব্যবহারিক মূল্য এবং প্রভাব প্রদর্শনের জন্য চাপ বৃদ্ধি পাবে। বিশেষ করে ওপেনএআই ব্যবহারকারী এবং ব্যবসার জন্য বাস্তব সুবিধা সহ অত্যাধুনিক প্রযুক্তিতে বিনিয়োগের ভারসাম্য বজায় রাখতে হবে। স্ট্রবেরি স্মার্ট ও আরও উন্নত এআই সিস্টেমের সন্ধানে একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে ওপেনএআই। এছাড়া স্ট্রবেরি সম্পর্কে যদি আরও জানতে চান, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হলো। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।